হজ পালন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে, অতঃপর তোমরা অবশ্যই হজ পালন করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা হজ ও উমরা ধারাবাহিকভাবে আদায় করো, ইহাতে দারিদ্রতা ও গুনাহ এরূপ দূর হয়ে যায় যেরূপ আগুনের লোহা ও সোনার রূপার ময়লা দূর হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, হাজির সুপারিশ 400 পরিবারের জন্য কবুল করা হয়। হজ উমরা পালনকারীগণ আল্লাহর মেহমান। তারা যে দোয়া করে আল্লাহ পাক তা কবুল করে। তারা ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ পাক মাফ করে দেয়। ইবনে মাজাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যখন তোমরা কোনো আগত হাজির সাথে সাক্ষাৎ করো তখন তোমরা তাকে সালাম করো, তার সাথে মুসাফা এবং গৃহে প্রবেশের পূর্বেই দোয়ার জন্য অনুরোধ করো, কেননা সে গুনাহ থেকে পবিত্র হয়ে এসেছে। মিশকাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ পালনকারীর জন্য এভাবে দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি হজ পালনকারীকে মাফ করে দাও এবং হজকারী যার জন্য সুপারিশ করে তাহাকেও মাফ করে দাও। মিশকাত শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, হজ ফরজ হওয়ার পর যে ব্যক্তি হজ না করে মৃত্যুবরণ করে, তার ইচ্ছে সে ইহুদি অবস্থায় কিংবা খ্রিস্টান অবস্থায় মৃত্যুবরণ করুক। বুখারী শরীফ। তিনি আরও বলেন, প্রকাশ্য অনুবিধি কিংবা অত্যাচারী শাসক অথবা কঠিন রোগ যদি হজ পালন করে কাউকে বিরত না রাখে আর সে হজ পালন না করে মারা যায়, তার মৃত্যু যেন ইহুদি নাসারাতের ন্যায় হয়। দারমি। তিনি আরও বলেন, সে ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। তিরমিজি। দিন ইসলামের সবচেয়ে কঠিন ইবাদত হলো জিহাদ, আর মহিলাগণ সেই জিহাদের নেকি পাবে হজ করতে পারলেই। সুবহানাল্লাহ। তবে মহিলাগণ হজ করতে পারবে মাহরাম হিসেবে এই 4 জনকে সাথে নিতে হবে: আপন বাপ, আপন ভাই, আপন স্বামী, আপন ছেলে, এবং এরা যে সাথে যাবে তার ভাড়াও দিতে হবে। কোনো মহিলার এই 4 জনের একজনও যদি না থাকে, তবে তার আপন বোনের ছেলে অথবা আপন ভাইয়ের ছেলে অথবা আপন মেয়ের ঘরের নাতি অথবা আপন ছেলের ঘরের নাতি নিয়ে যেতে হবে। ওইখানে গিয়ে পর্দা করে চলতে হবে। বেপর্দা হলে হজ হবে না।